রথযাত্রা আগে বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার 5 লক্ষ টাকার অনুদান পাবেন এরা। বিজেপির নাম করে টাকা চাইলে সোজা পুলিশে দিন, চাঁদাবাজদের হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ নয়, হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা, মুখ্যমন্ত্রী টাকা নিয়ে কি জানালেন? ভেরিফিকেশনের শেষের দিন জানানো হলো। অন্নপূর্ণার টাকা এখনো পাননি, কবে মিলবে, কারা পাবেন, স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। ঢুকছে 1000, জুলাই মাসের কত তারিখ বার্ধক্য ভাতার 1500 টাকা অ্যাকাউন্টে ঢুকবে, জেনে নিন। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে ইরান, তবু খামখেয়ালি ট্রাম্প বলছেন হরমুজের অভিভাবক আমরাই। অগস্ট থেকে মিড ডে মিলের দায়িত্বে ইসকনে ডিম দেয়া হবে, আলোচনার মাঝে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। শিক্ষাকে পণ্য করতে দেব না, রাজ্যের 81,000 স্কুলের মানোন্নয়ন, বড় বার্তা মুখ্যমন্ত্রীর। স্টুডিওতে মাইক হাতে দিলীপ ঘোষ ঝালমুড়ি নিয়ে গাইলেন বিশেষ গান। বারুইপুর কাণ্ডে ধৃত সিপিএম নেতা লাহেক আলীর 8 দিনে পুলিশ হেফাজত, আদালতে ঢোকার সময় কি বলেছেন তিনি? নাচ গান নয়, শহীদ তর্পণ হবে, ঋতব্রত তৃণমূলের 21শে জুলাই পালন নিয়ে দাবি ফিরহাদ হাকিমের। মেধার ভিত্তিতে নিয়োগ, বড় বার্তা মুখ্যমন্ত্রীর। আগাম 1 সপ্তাহের মধ্যে কি পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। 10 জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড় বৃষ্টি পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায়। রাজ্যে চালু গুন্ডা দমন আইন, কারা পাবেন সুবিধা, বিপদে কারা, কি শাস্তি হবে, জানুন সমস্ত তথ্য। 100 টাকার খুচরো নেই, পরিবহন মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর। 8 দিন পর উদ্ধার হওয়া ট্রলার থেকে বেরিয়ে আসছে একের পর এক লাশ, এখনো পর্যন্ত মৃত্যু 9 মৎস্যজীবীর, নিখোঁজ 6। কিষাণ যোজনার 24তম কিস্তির টাকা কবে ঢুকবে, বড় আপডেট উপভোক্তাদের জন্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রথযাত্রার আগে বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার 5 লক্ষ টাকার অনুদান পাবেন এরা। রথযাত্রা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন এবার প্রাথমিকভাবে 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায় বর্তমান সরকার ঐতিহ্য উন্নয়নকে নিয়ে এগোতে চায়। ঐতিহ্যবাহী রথগুলি মেরামত সংরক্ষণ প্রয়োজন আছে। দশকের পর দশক পুরনো রথযাত্রাগুলিকে অনুদান দেওয়া হবে। একাধিক প্রাচীন মন্দিরকে রক্ষণাবেক্ষণে উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। শ্রাবণ মেলা উপলক্ষে শেওড়াফুলি তারকেশ্বর পথে নির্দিষ্ট ব্যবধান অন্তর সেবা কেন্দ্র গড়ে তোলা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এতদিন ধরে সরকার শুধু এই রথযাত্রাগুলিকে ট্রাফিক পুলিশ পাঠাতো, কিন্তু এখন সরকার এই কাজটা করেই হাত তুলে নিচ্ছেন না, বরং এবারে রথযাত্রা পুরনো রথযাত্রাগুলির পাশে দাঁড়াবে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে প্রাচীন ও ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবগুলিকে সংরক্ষণ এবং আরও সুসংগঠিত পরিচালনার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার। দীর্ঘদিনে পুরনো রথগুলি সংস্কার ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন আছে, সেই কথা বিবেচনা করে এবছর রাজ্যে বেশ কিছু রথমেলায় বিশেষ পরিষেবা কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করতে 60টি কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। সরকারের মতে এই উদ্যোগ শুধু ধর্মীয় অনুষ্ঠান পরিচালনাই নয়, রাজ্যের ঐতিহ্য ও ধর্মীয় পর্যটনের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রাচীন মন্দির সংরক্ষণে 1000 কোটি টাকা তহবিল রথযাত্রা উপলক্ষে ঘোষণার পাশাপাশি রাজ্যে প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থানে উন্নয়ন নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিভিন্ন ঐতিহাসিক মন্দির ও ধর্মীয় স্থানের সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামো উন্নয়নের জন্য 1000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। সরকারের লক্ষ্য ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পর্যটনকেও আরও শক্তিশালী করা। গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ নয়, হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বড় জয় পেল বিজয়ের সরকার। মাদ্রাজ হাইকোর্টে
মাদ্রাজ হাইকোর্ট গোহত্যায় স্থগিতাদেশ দিয়ে যে রায় দিয়েছিল তাতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ওই নির্দেশে কিছু সংশোধনের প্রয়োজন বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত। মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু সরকারকে নির্দেশ দিয়েছিল যে বকরি ঈদ বা অন্য কোনো দিনে যেন কোনো গরু বা বাছুর হত্যা না করা হয়। তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন 1958 4 নম্বর ধারার অধীনে বিশেষ ক্ষেত্র ছাড়া সব সময়ের জন্য গোহত্যায় নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে 2 সপ্তাহ আগে তামিলনাড়ু নতুন টিভিকে সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। তাদের দাবি ছিল গোহত্যায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা 1976 সালে সরকারি নির্দেশ ও তামিলনাড়ু পশু সংরক্ষণ আইনের বিরোধী। আজ সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নোটিশ জারি করে। শীর্ষ আদালত উল্লেখ করে যে এই নির্দেশে সংশোধনের প্রয়োজন আছে। তামিলনাড়ু সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে জানিয়েছিল, আইন যখন নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট শ্রেণী গরু জবাইয়ের অনুমতি দেয় তখন সেই আইনের বিপরীতে কোনো বিচার নির্দেশ টিকতে পারে না। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি.আর. স্বামীনাথন এবং ভি. লক্ষ্মীনারায়ণের ডিভিশন বেঞ্চ 1976 সালে একটি নির্দেশের ভিত্তিতে এই রায় দেয়। 1976 সালে এই নির্দেশে দুধ উৎপাদন বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতির উন্নতির স্বার্থে গরু জবাই নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল। রায় বিচারপতি জি.আর. স্বামীনাথন বলেন, সংবিধানে 48 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য সরকারের দায়িত্ব গরু, বাছুর এবং দুধ দেওয়া ও কৃষিকাজে ব্যবহৃত গবাদি পশুর জবাই বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা। তিনি আরও উল্লেখ করেন, গণপরিষদে সংবিধান নিয়ে আলোচনার সময়ও বলা হয়েছিল, গরু ভারতীয় সভ্যতার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত একটি শ্রদ্ধার প্রাণী, যার ঐতিহ্য ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকেই চলে আসছে। ঢুকছে 1000। জুলাই মাসে কত তারিখ বার্ধক্য ভাতা 1500 টাকা অ্যাকাউন্টে ঢুকবে জেনে নিন। রাজ্যে পালা বদলের পর পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা একাধিক প্রকল্পের নাম, ভাতার পরিমাণ উভয় বেড়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে পরিবর্তে এসেছে অন্নপূর্ণা যোজনা। ভাতা দ্বিগুণ বেড়ে হয়েছে 3000। যুবসাথীর বদলে যুবশক্তিতেও 1500 বদলে দেয়া হচ্ছে 2000 ও 3000 টাকা। সম্প্রতি বার্ধক্য ভাতাও বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য। বার্ধক্য ভাতার টাকা নিয়ে আপডেট। বাজেট থেকে বার্ধক্য ভাতার পরিমাণ 1000 থেকে বাড়িয়ে 1500 করা হয়েছে। তবে বর্ধিত টাকা তো দূর, জুলাই মাসে অর্ধেক সময় পেরিয়ে গেলেও রাজ্যের বহু উপভোক্তা এখনও তাদের বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা পাননি। আবার যাদের টাকা ঢুকেছে তারা 1500 টাকার বদলে 1000 টাকা করে পেয়েছেন। এই অবস্থায় সকলে মনে প্রশ্ন, বর্ধিত ভাতা কবে থেকে কার্যকর হবে? জুন মাসে ঘোষণার পরে অনেকেই আশা করেছিলেন জুলাই মাস থেকে বার্ধক্য ও বিধবা ভাতার পরিমাণ 1000 থেকে বাড়িয়ে 1500 করা হবে। তবে তার না মেলায় অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, বাড়তি 500 টাকা করে দেয়া হবে। পাশাপাশি নতুন উপভোক্তারা কবে থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন সেই নিয়েও চিন্তায় অনেকেই মনে করছেন জুলাই মাসে বর্ধিত 1500 টাকা না দেওয়ার পেছনে রয়েছে অন্নপূর্ণা যোজনা। বর্তমানে অন্নপূর্ণা যোজনা যোগ্য এবং অযোগ্য উপভোক্তাদের বাছাই করতে সরকার বেশি ব্যস্ত। এই কারণেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো প্রকল্পগুলিতে প্রশাসন পর্যাপ্ত নজর বা সময় দিয়ে উঠতে পারছে না। এই কারণেই উপভোক্তাদের এই মাসে 1000 করে দেয়া হয়েছে বলে মনে করা হয়েছে। কবে মিলবে বর্ধিত ভাতা? মনে করা হচ্ছে আপাতত পূর্বের ভাতার যে পরিমাণ ছিল সেই টাকা দিয়ে পরে হয়তো বকেয়া 500 টাকা রিলিজ করা হতে পারে। যদিও এই বিষয়ে সরকারি তরফে এখনও কোনো নির্দেশিকা আসেনি, তাই আপাতত উপভোক্তাদের অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। 8 দিন পর উদ্ধার হওয়া ট্রলার থেকে বেরিয়ে আসছে একের পর এক লাশ। এখনো পর্যন্ত মৃত্যু 9 মৎস্যজীবীর, নিখোঁজ 6। বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার 9 মৎস্যজীবীর দেহ। পূর্ব মেদিনীপুরের দীঘার শঙ্করপুর বন্দর থেকে 2রা জুলাই মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল মা কালী ট্রলারটি। 5ই জুলাই এর পর থেকে ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর টানা 8 দিন তল্লাশির পর ওই ট্রলারটি বকখালি উপকূল থেকে প্রায় 35 কিলোমিটার দূরে বাঘেরচরের কাছ থেকে উদ্ধার করা হয়। তারপর এই ট্রলারের তল্লাশি চালিয়ে মৎস্যজীবীদের দেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও নিখোঁজ অনেকে, চলছে উদ্ধার কার্য। রবিবার দুপুরে দক্ষিণ 24 পরগনার গোবর্ধনপুর থানায় পুলিশ, বন দপ্তর এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বাঘেরচরের কাছে ডুবো ট্রলার শনাক্ত করে। পরে সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে আনা হয়। রাতভর উদ্ধার কাজ চালিয়ে ট্রলারের ভিতর থেকে 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে ওই ট্রলারে মোট 15 জন মৎস্যজীবী ছিলেন। এখনও 6 জনের কোনো খোঁজ মেলেনি। উদ্ধার হওয়া দেহগুলির ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজদের সন্ধানে আজও দিনভর তল্লাশি অভিযান চালানো হবে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
কিষাণ যোজনা 24তম কিস্তির টাকা কবে ঢুকবে? বড় আপডেট উপভোক্তাদের জন্য। কৃষকদের জন্য কেন্দ্র সরকারের কিষাণ সম্মান নিধি প্রকল্পও রয়েছে। এই প্রকল্পের আওতায় বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় কৃষকদের। কিছুদিন আগেই এই প্রকল্পে 23তম কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা। এবার পালা 24তম কিস্তির। কবে ঢুকবে এই টাকা? কবে ঢুকবে পিএম কিষাণের টাকা? সাধারণত 4 মাস অন্তর পিএম কিষাণ যোজনার টাকা প্রকাশ করা হয়। 20 জুন প্রকাশ করা হয়েছিল 23তম কিস্তির টাকা। আগামী অক্টোবরে হবে 4 মাস। সেই হিসেব পরবর্তী কিস্তির টাকা অক্টোবরে প্রকাশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি ঘোষণা করা হয়নি। কিভাবে দেখবেন স্ট্যাটাস? 24তম কিস্তির টাকা পাবেন কিনা তা খুব সহজেই অনলাইনে দেখে নিতে পারবেন। এর জন্য প্রথমেই যান অফিসিয়াল পিএম কিষাণ যোজনার ওয়েবসাইট pmkishan.gov.in এ। এরপর হোম পেজে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। সেখানে আধার নম্বর, মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর লিখুন। এরপর ক্যাপচা দিয়ে গেট ডেটা অপশনে ক্লিক করলে অ্যাকাউন্ট ও পেমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য দেখিয়ে দেওয়া হবে। অন্নপূর্ণার টাকা এখনো পাননি, কবে মিলবে, কারা পাবেন স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার টাকা কবে পাবো এই প্রশ্ন অনেকেই হাই হাই করছেন। তাদের উদ্দেশ্য স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যোগ্য কোনো মহিলাই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। কিছু কারণে অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা না পৌঁছলেও ধাপে ধাপে সব যোগ্য প্রাপকের কাছে অর্থ পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার মাত্র 2 মাস আগে ক্ষমতায় এসেছে। এই অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত একাধিক সরকারি প্রকল্প চালু করা হয়েছে। তার মধ্যে অন্যতম অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যে রাজ্যে লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পে আর্থিক সুবিধা পেয়েছেন বলে জানান তিনি। তার কথা, এত বড় একটি প্রকল্পে বাস্তবায়নের ক্ষেত্রে প্রাথমিক কিছু সমস্যা হওয়াটা স্বাভাবিক। তাই বিষয়টি নিয়ে অযথা আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানোর প্রয়োজন নেই। সরকার নিয়ম মেনে সমস্ত যোগ্য আবেদনকারী হাতে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দেবে। প্রশাসনকে সেই কাজ সম্পূর্ণ করার জন্য আরও কিছুটা সময় দেওয়ার আবেদন জানান তিনি। যারা এখনো টাকা পাননি তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, যারা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তার কথায়, সরকারের লক্ষ্য একটাই, যাতে প্রকৃত এবং যোগ্য প্রত্যেক মহিলা এই প্রকল্পের সুবিধা পান। সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো ভিত্তিতে বৈষম্য করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি প্রকল্পে সকল যোগ্য নাগরিকের সমান অধিকার রয়েছে এবং সরকার সেই নীতিতেই কাজ করছে। মুখ্যমন্ত্রী জানান, আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা পৌঁছে দিতে প্রায় 9 মাস সময় লেগেছিল। সেখানে তাদের সরকার 1.5 মাসের মধ্যে 1,20,00,000 মহিলার কাছে অন্নপূর্ণা যোজনা অর্থ পৌঁছে দিয়েছে বলে দাবি করেন তিনি। বাকি যোগ্য আবেদনকারীরাও পর্যায়ক্রমে এই সুবিধা পাবেন বলে আশ্বাস দেন তিনি। আরও জানান, 30 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে 35 থেকে 40 হাজার মহিলা ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। যাচাই বাছাইয়ের পর যদি আরও 2,000, 5,000 বা 7,000 প্রকৃত যোগ্য উপভোক্তা চিহ্নিত হন, তাদেরও অন্নপূর্ণা যোজনা আওতায় এনে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। 10 জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড় বৃষ্টি পূর্বাভাস। প্রবল দুর্যোগ কোন কোন জেলায়? দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আগামীকাল 14 জুলাই মঙ্গলবার ঝড় বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। 2-1 জায়গায় ভারী বৃষ্টি বলতে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই 5 জেলা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 14 এপ্রিল মঙ্গলবার উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে উপরের দিকে 5 জেলায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে জারি রয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি বলতে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়াও। ভালোই দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 14 জেলায় মঙ্গলবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড় বৃষ্টির জন্য রাজ্য জুড়ে জারি হয়েছে হলুদ সতর্কতা। অতএব এখনই কমছে না দুর্যোগ, চলবে আরও বেশ কয়েকদিন। দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় চলবে দুর্যোগ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া ও বীরভূমে বিক্ষিপ্তভাবে আজ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। উত্তরবঙ্গে ফের জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।